আপনার বডিতে যদি 5টি লক্ষণ থাকে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার বডিতে জটিল বড় রোগ আসছে এবং এই বড় ধরনের রোগের জন্য আপনার বডিটাকে প্রস্তুত করছে এবং এটার আর্লি সাইন হিসেবে 5টি লক্ষণ দেখা দেয়। এই 5টি লক্ষণ সম্পর্কে জানার পরে আপনি যদি আগেই সতর্ক হতে থাকেন সেক্ষেত্রে আপনার বিপদ কেটে যেতে পারে, আপনি এই ধরনের জটিল রোগ থেকে রক্ষা পেতে পারেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অকারণে অনেক বেশি ক্লান্তি চলে আসা। আগে যে পরিমাণ পরিশ্রম করতে পারছেন এটা এখন আর করতে পারছেন না, অল্প পরিশ্রমে অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছেন। শুধু কাজের ক্লান্তি নয়, বিশ্রাম করলেও আপনার বডিতে ক্লান্তি চলে আসছে। এটার কারণগুলো কি? 1 নম্বর হচ্ছে রক্ত স্বল্পতার কারণে হতে পারে। 2 নম্বর হচ্ছে যাদের বডিতে থাইরয়েডের সমস্যা আছে, থাইরয়েড এক ধরনের হরমোন, এটার ক্ষেত্রেও হতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের হার্টের সমস্যা আছে এবং বডিতে দীর্ঘদিন যাবৎ কোনো ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আছে। তবে একটা গবেষণায় দেখা যায় লম্বা সময় ধরে যারা ফ্যাটিক বা অতিরিক্ত ক্লান্তিতে ভোগে তাদের বডিতে সিস্টেমিক ডিজিজ হওয়ার চান্স অনেকাংশেই বাড়তে থাকে। 2 নম্বর হচ্ছে হঠাৎ করে আপনার ওজন কমে যাচ্ছে, আপনি কোনো সাপ্লিমেন্ট নিচ্ছেন না বা আপনার খাবার দাবারের কোনো পরিবর্তন করেন নাই, কিন্তু হঠাৎ করে আপনার ওজনটা কমে যাচ্ছে। যদি আপনি দেখেন আপনার 6 থেকে 12 মাসের মধ্যে আপনার টোটাল ওজনের 5% ওজন কমে গিয়েছে, সেক্ষেত্রে মাথায় রাখবেন কয়েকটি কারণে হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে যক্ষার কারণে হতে পারে। যদি ওজন কমার সাথে সাথে আপনার সন্ধ্যাকালীন জ্বর আসে, অতিরিক্ত কাশি হচ্ছে, দীর্ঘদিন যাবৎ কাশির সাথে রক্ত যাচ্ছে, সেক্ষেত্রে যক্ষার যে সন্দেহটা সেটা কিন্তু অনেকাংশে আরো বেশি গাঢ় হবে। 2 নম্বর হচ্ছে ক্যান্সারের কারণে হতে পারে। 3 নম্বর হচ্ছে আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে এবং সেটা যদি অনিয়ন্ত্রিত হতে থাকে সেক্ষেত্রে ওজন কমতে থাকে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার থাইরয়েডের প্রবলেম যদি হয়, বিশেষ করে হাইপার থাইরয়েডিজম, সেক্ষেত্রে এই ধরনের জটিলতা দেখা দিতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নাম্বারটি, কারণ এটাকে ক্ষুধামান্দ বলি আমরা। ক্ষুধামান্দ বলতে হঠাৎ করে খাবারের রুচি কমে যাচ্ছে, ওষুধ খাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, ভিটামিন দিচ্ছে, কিন্তু খাবারের রুচি বাড়ছে না আপনার কখনো কোনোভাবেই। যদি আপনি দেখেন লম্বা সময় খাবারের অরুচি প্লাস আপনার পেট সবসময় ভরা ভরা লাগছে, সেক্ষেত্রে 3টি রোগটাকে আমরা সন্দেহ করি। 1 নম্বর হচ্ছে আপনার লিভারের কোনো জটিলতার কারণে হতে পারে। 2 নম্বর হচ্ছে আপনার গ্যাস্ট্রিক বা পাকস্থলী রিলেটেড কোনো অসুবিধার কারণে হতে পারে পাকস্থলী ক্যান্সার বা টিউমার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং পরিচিত হচ্ছে যদি ডিপ্রেশনের মতো জটিল রোগে আপনি পতিত হন, সেক্ষেত্রে এই ধরনের জটিলতা হতে পারে। ডিপ্রেশন হলে সাধারণত মানুষের খাবারের রুচি কমে যায়, কারণ ওই সময় মানুষের বডিতে অনেক বেশি স্ট্রেস হরমোন রিলিজ হতে থাকে, আলটিমেটলি ক্ষুধামান্দ হওয়ার চান্স বাড়তে থাকে। 4 নাম্বার যে লক্ষণ সেটি হচ্ছে রাতের বেলা অতিরিক্ত ঘাম হওয়া। হঠাৎ করে ঘুমিয়ে যাচ্ছেন, হঠাৎ করে অনেক বেশি ঘেমে যাচ্ছেন কোনো কারণ ছাড়া। যদি দেখেন জ্বর নাই এরপরও আপনি ঘামছেন, সেক্ষেত্রে আমরা কয়েকটা রোগের লক্ষণ হিসেবে চিন্তা করি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে লিম্ফোমা নামক এক ধরনের জটিল রোগ, এটা ক্যান্সারের কারণে হতে পারে। 2 নম্বর হচ্ছে টিবি বা যক্ষার মতো জটিলতা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হরমোনাল কোনো পরিবর্তনের কারণে এই ধরনের জটিলতা দেখা দিতে পারে। সর্বশেষ যে লক্ষণ সেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ ব্যথা অথবা শরীর ফোলা বা পা ফোলা। কোনো ধরনের কোনো ইনজুরি হয়নি, কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, আপনি হঠাৎ করে ব্যথা অনুভব করছেন, ওষুধ খাচ্ছেন, ব্যথা কমছে কিন্তু আবারও ব্যথা হচ্ছে, অথবা আপনার শরীর ফুলা অনুভব করছেন বা বডির যে কোনো জায়গায় কোনো স্থানে কোনো ফুলা অনুভব করছেন টিউমারের মতো, এটা কিন্তু জটিল রোগের কারণে হতে পারে। আবার অনেক ক্ষেত্রে আমাদের বডিতে অটো ইমিউন ডিজিজের কারণেও এই ধরনের প্রবলেম হতে পারে। সুতরাং এই 5টি লক্ষণের যে কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন নিকটস্থ চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত, কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত। সেক্ষেত্রে আপনি জটিল, কঠিন এবং মরণবেধি রোগ থেকে রক্ষা পেতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের পাশেই থাকবেন, আস্থা রাখুন আমাদের প্রতি। আপনার স্বাস্থ্য সচেতন করার দায়িত্ব আমাদের উপর। আসসালামু আলাইকুম।